আসসালামু আলাইকুম। ডাক্তার মৌসুমী ইকবাল বলছি, কনসালটেন্ট টুথ কেয়ার। আমরা অনেকেই কিন্তু দেখে থাকি, আমাদের কাছে রোগীরা আসে, বলে যে তারা 20 থেকে 25 বছর অথবা 30 বছরের উপরে হয়েছে, তারা আসলে পান সুপারি জর্দা খেয়ে যাচ্ছেন। এবং রোগীরা আমাদেরকে বলে থাকেন যে অনেকদিন ধরে তো খাচ্ছি, এতদিন পর এসে এখন একটু এই গালের ভিতরে ব্যথা। পান সুপারি জর্দা এই দ্রব্যাদিকে আমরা এখন ভাগ করে থাকি স্মোকলেস টবাকো হিসেবে, অর্থাৎ তামাকের যে ফর্মটাতে কোনো ধোয়া হয়। বিভিন্ন রকম ফর্মে আসলে স্মোকলেস টোবাকো রোগীরা নিয়ে থাকে। আমি রোগী বলবো এই ধরনের যারা নিয়ে থাকে। দেখেন যে কেউ কেউ শুধু পান সুপারি চুন জর্দা একসাথে করে রেগুলার হয়তো 15-20টা পান সুপারি খেয়ে থাকেন এবং সেই পান সুপারি খাওয়ার পরে সেটা ফেলে দেন, থুতুটা ফেলে দেন। কেউ কেউ থুতুটা গিলে ফেলে, আবার কেউ কেউ পান সুপারি জর্দা এগুলাকে খুব মিহি করে ছেঁচে তার সাথে সাদা পাতা লেবুর খোসাকে মিলিয়ে একসাথে মিক্স করে গালের পিছনের দিকে অনেকক্ষণের জন্য রেখে দেন এবং স্লোলি এখান থেকে কি হয়, নিকোটিন রিলিজ হয়। তো এই ধরনের এই অভ্যাসগুলাতে প্রথম দিকে শুরু করার পরে যে পরিবর্তনগুলো হয়, যেটা হলো আপনার দাঁতের স্টেইন হতে পারে, দাঁতের রং চেঞ্জ হয়ে যায়, জিহ্বাটা লাল হয়ে থাকে, মাড়ির কোনো গালের কোনো অংশ লাল হয়ে থাকে। কিন্তু এগুলোর থেকেও ভয়ঙ্কর যেটা হতে পারে যে আপনার 15-20 বছরের অভ্যাসের ফলে 15-20 বছর পরে হয়তো মুখের একটা জায়গায় জিনগত পরিবর্তন এসে সেই জায়গাটা টিস্যুটা ক্যান্সারে রূপান্তরিত হতে পারে। এখন কেন ক্যান্সারে রূপান্তরিত হবে? কারণ এই দীর্ঘদিন কোনো একটা জায়গায় নর্মাল মিউকোজার উপরে যখন সুপারি থেকে বিভিন্ন রকম অ্যারিকোলিন অ্যাসিড নির্গত হয়ে ওই মিউকোজাকে কন্টিনিউয়াস ইরিটেট করতে থাকবে, গালের ওই অংশটাতে সবসময় স্মোকলেস টোবাকো অথবা পান সুপারি জর্দার এই অংশগুলা থেকে যাবে, তখন ওই জায়গাটার কিন্তু একটা জিনগত গঠনগত পরিবর্তন চলে আসবে, যেটা কিনা ক্যান্সারে রূপান্তরিত হবে। এই ধরনের অভ্যাস যাদের আছে তারা কিন্তু আসলে এই স্মোকলেস টোবাকো বা পান সুপারি তামাক জাতীয় যেই এই ফর্মটা, এটাতে আসলে তারা অ্যাডিক্টেড। এটা কিন্তু এক ধরনের নেশা। তো যে কোনো নেশা জাতীয় জিনিসই কিন্তু আমরা বলে থাকি যে এটা আসলে শরীরের জন্য ক্ষতিকর, পরিবারের জন্য ক্ষতিকর, সমাজের জন্য ক্ষতিকর। এবং রোগীরা কিন্তু অনেক সময় আমাদেরকে এসে কেউ কেউ বলে থাকে যে আমি চেষ্টা করছি, পারছি না। এই জন্য কিন্তু এখন অ্যান্টি টোবাকো ক্যাম্পেইনও চলে আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে। আমরা জানি যে এরকম ক্যাম্পেইন আছে। এক্ষেত্রে আমরা বাংলাদেশে যারা আমরা মুখের ক্যান্সারের রোগটা নিয়ে কাজ করছি, তাদের কাছেও যদি আপনারা এই বিষয়ে হেল্প চান রোগীরা, যে আমরা কিভাবে পান সুপারি জর্দা এইটা থেকে বের হতে পারি, সেই বিষয়ক পরামর্শ কিন্তু আমরা দিতে পারি এবং আপনাকে সাহায্য করতে পারি। কারণ দীর্ঘদিনের একটা অভ্যাস যদি আপনাকে একটা মরণঘাতী রোগ ক্যান্সারের দিকে নিয়ে যায়, তাহলে সেটা তো অবশ্যই আপনি করতে চাইবেন না যদি বুঝতে পারেন। আশা করি এই ধরনের আপনার যে কোনো সমস্যা নিয়ে আপনারা যোগাযোগ করবেন এবং চেষ্টা করবেন যে কোনো নেশা জাতীয় দ্রব্য যেটাই আছে কিনা আপনার এখন অভ্যাস, যদি পরিবর্তনের মাধ্যমে আপনি সুস্থ জীবনে ফেরত যেতে পারেন বা আপনার হয়তো ক্যান্সারটা হলো না, সেটা আপনার জন্য অবশ্যই এবং আপনার পরিবারের জন্য, সমাজের জন্য সুফল বয়ে নিয়ে আসবে। আর এই পর্যন্তই। ভবিষ্যতে আবারও এই টবাকো নিয়ে আরো কথা বলবো, তামাক জাতীয় দ্রব্য নিয়ে আরো কথা বলবো, এগুলোর খারাপ যে সাইড ইফেক্ট গুলো আছে সেগুলো নিয়ে আবারও আমি আসবো। ধন্যবাদ, ভালো থাকবেন।